হাদিসে পাকের মধ্যে আছে রমজানের শেষ দশকের মধ্যে এই লাইলাতুল কদর কি আছে, লুকায়িত আছে। এখন লাইলাতুল কদর লুকায়িত আছে, যে এটা কীভাবে আমরা তালাশ করব দেখেন। তাও রাসূলে আরবি সরকারে মদিনা হাদিসে পাকের মধ্যে আমাদেরকে বলে দিচ্ছেন, বুখারী শরীফের হাদিস। নবীজি কি বলছেন দেখেন, খরজা ইউখবিরু বিলাইলাতিল কদরি, আমি তোমাদেরকে শবে কদর সম্পর্কে সংবাদ প্রদানের জন্য বের হয়েছিলাম। নবীজি বলছে আমি তোমাদেরকে শবে কদরের সংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম। তারপরে বলছে ফাতালাহাই রাজুলান মিনাল মুসলিমিনা ফাকাল, কিন্তু অমুক ও অমুকের ঝগড়ার কারণে নির্দিষ্ট তারিখের জ্ঞান আমার অন্তর থেকে উঠে নেওয়া হয়েছে। অর্থাৎ নবীজি যখন লাইলাতুল কদরের সংবাদ দিবে উম্মতদের মাঝে বের হয়েছেন মাত্র, এখন দেখতেছো দুই ব্যক্তি কি করছে, ঝগড়া করছে। ঝগড়া দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বাজলো। তখন ইন্নী খরজতু লিউখবিরুকুম বিলাইলাতিল কদর, তখন নবীজি কি করলেন, তিনার জিয়ান থেকে রাব্বে কারীম এটার নির্দিষ্ট তারিখটাকে তুলে নিলেন। এটার মধ্যে হিকমত আছে, সুবহানাল্লাহ বলেন না? আপনারা আমার কথা বুঝতেছেন? অর্থাৎ নবীজি যখন আমাদের কাছে নির্দিষ্ট তারিখটা বলবেন, অর্থাৎ সাহাবীদের কাছে বের হয়েছিলেন, হঠাৎ করে দুই ব্যক্তির কি ঝগড়া নবীজির সামনে পড়ে গেলেন। তখন ঝগড়া দেখতে দেখতে এই দিক দিয়ে রাব্বে কারীম নবীজির দিল থেকে, জিয়ান থেকে এই নির্দিষ্ট তারিখটা কি করলেন, কিছু সময়ের জন্য উঠিয়ে নিলেন, উম্মতের জন্য হিকমত, সুবহানাল্লাহ। তারপরে দেখেন নবীজি বলছে ইন্নী খরজতু লিউখবিরুকুম বিলাইলাতিল কদর, সম্ভবত নির্দিষ্ট তারিখের জ্ঞান উঠিয়ে নেওয়াটা তোমাদের জন্য আল্লাহ তাআলার নিকট উত্তম, সুবহানাল্লাহ। এদের নবীজির কাছ থেকে যে জ্ঞানটা কিছুক্ষণের জন্য তারিখটা আল্লাহ রাব্বুল আলামিন গোপন করেছেন, এটা কার জন্য উত্তম? বান্দাদের জন্য উত্তম, সুবহানাল্লাহ বলেন না? তারপরে দেখেন নবীজি বলছে ওয়াসা আইয়াকুনা খায়রাল লাকুম আলতামিসুহা ফিস সাবঈ ওয়াত তিসঈ ওয়াল খামস, সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলছে সুতরাং তোমরা উক্ত রজনীকে নবম, সপ্তম ও পঞ্চম রজনীতে তালাশ করো, সুবহানাল্লাহ। কয়টা তারিখ পাইলাম? কয়টা পাইলাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিরে ভাই চিল্লাই আমি, আপনাদের মুখ দেওয়া যায় না। তারিখ কয়টা পাইছি? বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলছে নবম তারিখ, সপ্তম তারিখ, পঞ্চম তারিখ, সুবহানাল্লাহ। তারপরে দেখেন অপর এক হাদিসের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার ইরশাদ করছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাহাররাউ লাইলাতাল কদরি ফি উইতরি মিনাল আশরি ওয়াল ওয়াখিরি মিন রমাদান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবীজি ইরশাদ করেছেন তোমরা রমজান মাসের শেষ দশকের বিজর রজনীর মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করো। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। দুই হাদিস পাইলাম, এক হাদিসের মধ্যে পাইলাম নবম, সপ্তম, পঞ্চম। আরেক হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছে যে রমজানের শেষ দশক প্রত্যেক বিজুর রজনীর মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, সুবহানাল্লাহ। এবার আসেন লাইলাতুল কদর ভারত উপমহাদেশ অর্থাৎ পৃথিবী জুড়ে আমরা উদযাপন করি কত তারিখ? 27 তারিখ, ঠিক না? 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 27 তারিখের রজনীর মধ্যে আমরা কি করি? লাইলাতুল কদর আমরা উদযাপন করি কি করি না? এই যে করাটা, এটার মধ্যে ভিত্তি আছে, এটার মধ্যে দলিল আছে। দেখেন এটার ব্যাপারে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা সুন্দর সমাধান দিলেন যে শোনো তোমরা উম্মতেরা, লাইলাতুল কদরকে তোমরা কিভাবে তালাশ করবা। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি রুহুল মায়ানির মধ্যে এবং দুরুল মানসুরের মধ্যে, তাফসিরে কাবিরের মধ্যে এটা আছে। তিনি কি বলছে? তিনি বলছে লাইলাতুল কদর শব্দে 9টি অক্ষর আছে। কয়টি অক্ষর? 9টি অক্ষর আছে। এবং এটা কোরআনে পাকের মধ্যে 3 বার উল্লেখ করা হয়েছে।
কয়বার? 3 বার। 3 নং বলেন না। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর সমাধান দিয়ে দিলেন যে 27 তারিখ রজনীর মধ্যে তোমরা লাইলাতুল কদরকে কি করো? তালাশ করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। রাসূল আরবি লাইলাতুল কদরের ব্যাপারে তিনি আরো কি বলছেন? তো লাইলাতুল কদর এটা তোমরা কিভাবে বুঝবা, এটার আলামত কি? নবীজি হাদিসের মধ্যে বলছে, দেখেন জামিউল মাসনাদের মধ্যে আছে, নবীজি বলছে যেই রজনীর মধ্যে লাইলাতুল কদর আসবে এটা তোমরা কিভাবে বুঝবা? সকল কিছুর একটা আলামত আছে না নাই? জোরে বলেন না ভাই। আচ্ছা, মানুষ বুড়া হইলে আলামত কি বলেন না? সুন্নারি, এটা অবশ্যই এখন আলামতের মধ্যে ধরা যাবে না। ছোট বাচ্চারাও দাড়ি অথবা চুল পেকে যায় কি যায় না? যায় না, এটা সমস্যা থেকে পেকে যায়। আচ্ছা, মানুষ যখন বৃদ্ধ হয়, সে যে মুরব্বী হয়েছে, বৃদ্ধ হয়েছে, এটার আলামত কি? চুল দাড়ি পাকা, চোখে কম দেখা, শরীরের শক্তি কম হয়ে যাওয়া, চামড়া বটে যাওয়া, আরো অনেক আলামত আছে না নাই? রাস্তার মধ্যে একটা মুরব্বী বাইর হইলে সে কি বলতে হয় যে আমার বয়স 70 বছর? চিল্লে বলতে হয় না। মানুষ এমনি আলামত দেখে বুঝে ফেলে যিনি আমাদের সমাজের মুরব্বী, ঠিক না? তো সকল কিছুর আলামত আছে না নাই? তো লাইলাতুল কদর এটা উত্তম একটা রজনী। এই রজনীরও একটা কি আছে? আলামত আছে। এই আলামতের ব্যাপারে মুসনাদে আহমদের মধ্যে নবীজি বলছে সেই রজনীটি উজ্জ্বল ও পরিষ্কার হবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে সুবহানাল্লাহ। দেখেন, তালাশ করার মধ্যে কিন্তু একটা মজা আছে, আছে না নাই? খোঁজার মধ্যে একটা মজা আছে। মনে করেন হঠাৎ করে আপনার আগে পুকুরের মধ্যে ওই যে একটা গুপ্তধন বানাইয়া ফালাই দিত, মানুষ খুঁজে বাইর করতো, যে বাইর করতে পারতো তাহলে পুরস্কার দেওয়া হতো। এরকম একটা খেলা হইতো না? মানুষ সুন্দরভাবে আনন্দের সহিত নামতো পুকুরের মধ্যে, সবাই এটা খুঁজতো কোথায় লুকায়িত আছে, কোথায় লুকায়িত আছে। যে পাইতো সে কি পাইতো? পুরস্কার পাইতো। এরকম একটা খেলা আছে না নাই? এই জিনিসের মধ্যে একটা আনন্দ আছে। নবীজি বলছে তোমরা তালাশ করো। তো আবার তালাশ করার পরে নবীজি আমাদেরকে বলে দিচ্ছেন আলামত কি? বলছে সে রজনীটা উজ্জ্বল হবে, পরিষ্কার হবে, শান্ত হবে, নীরব হবে। সুবহানাল্লাহ। কোন রজনী? লাইলাতুল কদরের রজনী। তারপরে বলছে তাতে কোনো ঠান্ডাও থাকবে না, গরমও থাকবে না। অর্থাৎ এই রজনী নাতিশীতোষ্ণ থাকবে, না ঠান্ডা না গরম, আরামদায়ক থাকবে। তারপরে বলছে তাতে থাকবে একটি উজ্জ্বল চন্দ্র। কি থাকবে? উজ্জ্বল একটা চন্দ্র থাকবে। এবং সেই রজনীতে সকাল পর্যন্ত শয়তানের প্রতি কোনো তারকা নিক্ষেপ করা হবে না। এরকম অসংখ্য আলামত রাসূল আরবি সরকারে মদিনা হাদিসে পাকের মধ্যে দিয়েছেন। মানুষের জীবনের মাঝে মৃত্যুকে রব্বে কারীম যেমন ভাবে গোপন করে রেখেছেন, রমজানের মধ্যেও লাইলাতুল কদর কেমন ভাবে আল্লাহ গোপন করেছেন। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন এই লাইলাতুল কদরকে গোপন করা হয়েছে, তোমরা তালাশ করো, তোমরা খোঁজো। এবং আমার নবীজি আলামত সমূহ বলেছেন, তারিখ বলে দিয়েছেন। বলার পরে বলছেন তোমরা কি করো? লাইলাতুল কদরকে খুঁজো। এখন ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরকে আমি খুঁজলাম এবং লাইলাতুল কদর পেয়েও গেলাম। এখন লাইলাতুল কদর আমি উদযাপন করলাম, আমল করলাম, ইবাদতে কাটাইলাম, লাইলাতুল কদরকে আমি গ্রহণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ফজিলত কি? আমাকে একটু বলেন না। দেখেন নবীজি হাদিসে পাকের মধ্যে কি বলছে? নবীজি বলছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদর ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদতরত থাকবে, তারপরে বলছে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবীজি বলছে তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ রব্বে কারীম মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের জীবনের মধ্যে গুনাহ আছে না নাই ভাই? আসলে বলেন না, আছে না নাই? গুনাহ এমন ভাবে আমরা করি, গুনাহ করতে 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 আমাদের দিল পাষাণ হয়ে গিয়েছে।